মিরপুর বিহারি ক্যাম্পের ১০০ স্কোয়ার ফিটের ছোট্ট একটি বাসা। সেখানে বাস করছেন আরশাদ হাসান ও শাহিদ আঞ্জুম দম্পতি তাদের ২ সন্তান নিয়ে। না, ভুল হল, এই ছোট্ট বাসায় তাদের সন্তান ৩০-এরও বেশি। আরশাদ হাসান বুটিকের কাজ করেন। এ সময় তার কোলে গায়ে বুটিকের কাপড়ে ঘুরে বেড়ায় বিড়ালের দল। তিনি বিরক্ত হন না, একটু তো জ্বালাবেই। এক বাসাতে ছিলাম, বুঝছেন, বাড়ি এলি কাছে ৩-৪টা বিড়াল ছিল। তো ওদের আবার মানে ছিল যে একটা মা মারা যাওয়ার পরে 4টা বাচ্চা ছিল, ওই 4টা বাচ্চারা ওরা বাসা থেকে বের করে দিল। তো ওরা কী করে আমাদের বাসায় বসে থাকতো। ওই তখন থেকে মানে বিড়াল প্রতি আমাদের বেশি মায়া হয়ে গেল। আর তখন থেকে আবার ওই পালা আরম্ভ করলাম যে যাক, আমাদের এখানে খাওয়া দাওয়া করতো সারাদিন। বাইরে উঠান ছিল, উঠানে ঘুমায় থাকতো ওরা। আবার খাওয়ার সময় হলে আমাদের কাছে খাওয়া দাওয়া করতো। ১০০ স্কোয়ার ফিটে উপর নিচে ২টি ঘর, মাঝখানে একটা সিঁড়ি। এর মাঝে এই বিড়ালের রাজত্ব। খাওয়ার মতো বিড়ালের মলত্যাগের জায়গাও আলাদা রয়েছে। সেই সাথে অসুস্থ বিড়ালদের আলাদা রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। একবার একটা বিলারে পাইছিলাম, গাড়ি এর উপরে উঠাই দিয়েছিল, অনেক ইনজোর্ড অবস্থা ছিল। ওটা উঠাই নিয়ে এসে আমরা নিয়ে গেলাম আবার ইয়েতে ফুলবাড়িয়া, ওই যে পশু হসপিটাল আছে ওইখানে। ওখান থেকে চিকিৎসা করাইছি, অনেক ইঞ্জেকশন দিয়েছি, কয়েকবার নিয়ে আসছি। কিন্তু ওই বেচারিরা আমরা বাঁচাইতে পারলাম না, লাস্টে মারা গেছে। গুলিস্তানে যে পশু মেডিকেল, তো এখানে সবাই চিনে আমাদেরকে। গেলে ওরা আবার অনেক সময় টাকা পয়সাও নেয় না, ওষুধ থাকলে ওরা নিজেই দিয়ে দেয়, যে টাকা লাগবে না জান, শুধু গাড়ি ভাড়া খরচ হয় আমাদের। এগুলো নিয়ে যাই, এখান থেকে চিকিৎসা করে নিয়ে আসি। দেখে বিড়ালের স্বর্গ মনে হলেও এর পেছনে রয়েছে বিড়ম্বনা ও বেদনার কথা। বিড়াল থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে এমন অভিযোগ এনে এই পরিবারের কয়েকটি বিড়ালকে কিছু প্রতিবেশী আঘাত করেছে এবং মেরে ফেলেছে বলে তারা অভিযোগ করেছে। এমনকি করোনা পূর্ব সময়েও বিড়াল পালতে যেয়ে তাদের হতে হয়েছে লাঞ্ছিত। তারা আরো জানান, কবে এসব হয়রানি থেকে মুক্তি পাবেন তা নিয়ে আছেন শঙ্কায়। প্রায় কদিন আগে বিষ খাবায় মেরে ফেলে, ক্রিকেট খেলার ব্যাট আছে না, একদিন আমার সামনে আইসে ওর ছেলে ধাপ করে মেরে চলে গেছে। বিড়ালটা ছটপট করতে করতে মেডিকেল নিয়ে মারা গেছে। আমাদের এখানে থাকতে দিবে না, এটা হলে গিয়ে মূল কারণ, যার কারণে প্রত্যেকবার কিছু হলেই এরা মানে সব কিছু চাপ নিয়ে আসে বিড়ালের উপর, বিড়াল মেলে ফেলে। আমার আম্মুকে বাসা থেকে টেনে মারছে, বাইরে নিয়ে গিয়ে আমাকে রুমে আটকায় দিছে। অনেক অশালীন হুমকিও আমি পেয়েছি, নিজে ফেস করছি, এখনও পাচ্ছি। আর আমার ভাইকে আব্বুকে মারার হুমকি, এটা তো কন্টিনিউয়াসলি পাই। এত কিছুর পরও রাস্তার অসুস্থ বিড়ালদের ভালোবেসে তারা তুলে নিচ্ছেন ঘরে, নিজেরা পালছেন, দিচ্ছেন দত্তক। তবে প্রাণীদের ভালোবেসে কাজ করা মানুষদের প্রতি সামাজিক প্রতিবন্ধকতা কবে কমে আসবে তা নিয়ে প্রশ্ন রয়ে যায়।